স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন, যেটা আমরা 71 সালে দেখেছি, 90-এর গণ আন্দোলনে দেখেছি। স্বাধীনতা বলন্তিত করার জন্য দেশে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে নতুন স্বাধীনতা, বাক স্বাধীনতা বা গণতান্ত্রিক অবস্থা নস্যাৎ করার চক্রান্ত চলছে। প্রকৃতপক্ষে আমরা সেই স্বাধীনতা অর্জন করতে এখনো পারিনি। মহান বিজয় দিবসে অভয়নগরে জামাতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে, যার নেতৃত্ব দেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। মহান বিজয় দিবসের 55তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল 7টায় নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু হওয়া এই র্যালির অগ্রভাগে পতাকা হাতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। লাল সবুজ রঙের টি শার্ট পরিহিত, হাতে জাতীয় পতাকা ও কপালে পতাকা বাঁধা বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন এবং নোয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় 1,500 নেতাকর্মী এ র্যালিতে অংশগ্রহণ করেন। দেশীয় পোশাকে শিশুদের সম্মুখ সারিতে অংশগ্রহণ এবং দেশাত্মবোধক গানের সুরে র্যালিটি এগিয়ে যেতে থাকে, যা উপস্থিত জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ র্যালিটি অভয়নগর উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তব্য রাখেন যশোর জেলা আমির ও 88 যশোর 4 সংসদীয় আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। অভয়নগরবাসীকে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের 9 মাস যুদ্ধের পরে 16 ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, আজকে সেই বিজয় দিবসে অভয়নগরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদেরকে বলতে হয়, দীর্ঘ 15 বছর আমরা বিজয় দিবস উৎসবের সাথে আনন্দের সাথে আমরা পালন করতে পারিনি। আমরা গত বছর 24-এর গণবিপ্লবের পরে যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিলাম। তখন আমরা 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রোগ্রাম করেছি। আজকে আবার আমরা নতুন স্বাধীনতার দ্বিতীয়বার বিজয় দিবসের প্রোগ্রাম করতে যাচ্ছি। তো আজকের প্রোগ্রামে আমাদের কাছে খুব ভালো লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে যে আমরা সাধারণ জনগণের সাথে মিশে বিজয় দিবসের আনন্দ আমরা ভাগাভাগি করতে পারছি। আজকে আমরা একটা কথা বলতে চাই, মহান স্বাধীনতা যুদ্ধের এই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, স্বাধীনতা যুদ্ধের মূল স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, 54 বছরের বাংলাদেশের ইতিহাসে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষ প্রকৃত গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা আশা করি আগামী দিনে যে একটি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গঠনের ব্যাপারে দেশের জনগণ আগামী দিনে নির্বাচনে মতামত দেবে ইনশাআল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা সভাপতি এম আশিকুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামাতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, নোয়াপাড়া পৌর জামাত আমির মাওলানা আব্দুল লতিফ, সাবেক ছাত্র নেতা ও পৌর জামাতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুশৃঙ্খল ও পরিকল্পিত এই আয়োজনে শিল্প শহর নোয়াপাড়া এবং আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিজয় দিবস উপলক্ষে এমন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলবদ্ধ কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। শেখ আলী আকবর, গাংচি টিভি, ডেস্ক রিপোর্ট।